শুভ সকাল বন্ধুরা। তো দেখেন আমার হাতে ঝুড়ি আর আমি এই যে জুতা খুলে শাক উঠাইতে নামবো আর কি নিচে। তো আমার উপরে কিন্তু শাক নেই, তো হচ্ছে আমার এই যে ধানের কাছে পাড় দিয়ে আর কি শাক হয়েছে। তো ওখানে কিন্তু পানি এবং কাদা আছে, কিন্তু তারপরে যেহেতু আমার শাক খেতে ইচ্ছা করতেছে, তো এই জন্য আমি আর কি শাক উঠাইতে নেমে পড়লাম। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো দেখেন এই যে আমি শাক উঠাই নিয়ে আসলাম আর কি। তো শাকগুলো কিন্তু অনেক ফ্রেশ এবং তরতাজা। আমি এখানে দুই পদের শাক উঠেছি, একটা হচ্ছে কলমি শাক আর একটা হচ্ছে হেলাঞ্চা শাক। তো হচ্ছে বাজারের শাক কিন্তু এত তরতাজা ফ্রেশ হয় না, তো এই জন্য আমার হচ্ছে বাড়িতে কষ্ট হলেও আমি নিচে নাইমে আর কি শাকগুলো উঠাইলাম। তো তারপরে হাত পা ধুয়ে আমি এই যে উপরে চলে আসছি। তো আমি এখন ভাত বসাই দিচ্ছি আর কি গ্যাসে, তারপরে যে এখন আমি শাকগুলো কুচাই নেব। তো আমি হেলাঞ্চা শাকটা আজকে রান্না করব না, তো আমি আজকে কলমি শাকটা রান্না করব। তো আমার কলমি শাক রান্না করতে হচ্ছে নারকেল লাগবে, তো আমি নারকেলটা এখন কুড়াই নেব। তো বন্ধুরা হচ্ছে শাক কিন্তু অনেক মানুষ অনেকভাবে রান্না করে, তো আমি যেভাবে কলমি শাকটা রান্না করি আর কি, আমিও কলমি শাক অনেকভাবে রান্না করি। তো আজকে নারকেল এবং চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তো সেটাই আপনাদেরকে শেয়ার করতেছি, আশা করি আপনাদেরকে ভালো লাগবে আর কি। তো তার জন্য আমি শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে মিহি করে কুচিয়ে নেব। তো বন্ধুরা কিন্তু শাকটা কাটার আগে আপনারা ধোয়ার চেষ্টা করবেন, নাহলে কিন্তু পানি বেশি হবে আর কি, শাকটা রান্না করলে ভালো লাগবে না। তো আমার চিংড়ি মাছ লাগবে, চিংড়ি মাছগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে বেছে নিলাম। তারপরে রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ ভালো কুচাই নিছি। তারপর আমি এই যে দেখেন এখানে নারকেলের দুধ আছে, আমি নারকেলগুলো কুড়াই নিয়েছিলাম, নিয়ে পাটাতে বেটে গরম পানি দিয়ে আর কি দুধ করে নিলাম আর কি। তারপরে আর কি হচ্ছে করে প্রথমে তেল দিয়ে আমি হচ্ছে চিংড়ি মাছটা দেবো, তারপরে হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে ভালো করে বাদামি করে ভেজে নেব। তারপরে হচ্ছে এখানে কিন্তু বন্ধুরা হচ্ছে আমি হচ্ছে হলুদ গুঁড়া দেবো আর লবণ দেবো। নর্মালি কিন্তু শাক রান্না করতে অনেক মশলা লাগে না আর কি, তো হচ্ছে আমি হলো অল্প মশলা দিয়ে রান্না করব। তো হচ্ছে আমার দেখেন ভালো করে বাদামি করে ভেজে নেওয়ার পরে তারপরে আমি হলুদ গুঁড়া দেবো আর লবণ দেবো, দেওয়ার পরে শাকটা ঢেলে নেব। তো বন্ধুরা কিন্তু হচ্ছে আমাদের উত্তর অঞ্চলে আমার বাবার বাড়িতে কিন্তু হচ্ছে আমরা শাক কিন্তু কোনোদিন মাছ দিয়ে রান্না করি না। তো আমি যখন আমার বিয়ে হয়েছে দক্ষিণ অঞ্চলে, তো এদিকে এসে কিন্তু আমার হচ্ছে মাছ দিয়ে শাক খায়। তো কিন্তু এখন দেখেন নানান অঞ্চলের কিন্তু নানানভাবে মানে নানান রকম করে রান্না করে, কিন্তু যার যার অঞ্চলেরটা তার কাছে কিন্তু স্বাদ লাগে। আমার কিন্তু আমাদের ওদিকেরটাও ভালো লাগে, এবং আমার শ্বশুরবাড়ির এখানে আসে এই রান্নাটাও অনেক মজা লাগে আর কি। তো আমি যেভাবে আজকে রান্না করব সেটা আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা একবার হলে এভাবে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখেন তারপরে আমার হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সবগুলো ভালো করে ভাজার পরে আমি শাকটা ঢেলে দিয়েছি, দিই আর নারকেলের দুধ দিয়ে দিলাম। তো এখন আমি কিন্তু বন্ধুরা এটা মৃদু আঁচে রান্না করব, মৃদু আঁচে সিদ্ধ না হওয়া পর্যন্ত, এবং শাকটা ঝরঝরা হবে তখন আমি নামাই নেব। তো বন্ধুরা এই শাকটা কিন্তু আপনি গরম ভাতে খাবেন, অনেক খেতে মজা লাগে আর কি। তো হচ্ছে এবং হচ্ছে খুব অল্প সময় রান্না করতে সময় লাগে, 15-20 মিনিটের মধ্যে রান্না হয়ে যায়। তো দেখেন দেখতে দেখতে আমার রান্না হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আমাদের পাশে